আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা। হ্যাঁ, আমি তো অসুস্থ এখন। তবে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতাম ইঞ্জিনিয়ার্স করে। আচ্ছা আচ্ছা। তারপরে রিটায়ার্ড করলাম। রিটায়ার্ড করে আসার পরে গ্রাম অঞ্চলে যে ঈদের নামাজ পড়ি এবং ঈদের নামাজ পড়তে গিয়ে দেখা যায় আমাদের জওয়া গ্রামে একটা এককভাবে একটা ঈদগাহ মাঠ আছে। সেই ঈদগাহ মাঠে গোলযোগ সৃষ্টি হয়। আচ্ছা আচ্ছা। সেটার উপর দিয়ে আমার একটা চিন্তা ভাবনা হলো। তারপর বিভিন্ন কারণে গ্রামের তো বিভিন্ন নিয়ে নিয়ে আপনার গোলযোগ হয়, মানুষের হিংসাত্মমূলক কথা ভাব হয়। তো এইগুলো আমার মাথায় একটা সেনাবাহিনীর লোক হিসাবে মানে আমাকে কেমন যেন লাগে গেল, খুব বিষয়টা খারাপ লাগলো। তখন আমাদের কিছু মুরব্বী লোক ছিল, এনারা তখন আমাকে উপদেশ দিল যে আমরা ওই ঈদগাহ মাঠে নামাজ না পড়ে আমরা একটা, দাদা তুমি যদি একটা ঈদগাহ মাঠ আমাদের বানাই দিতে পারো, হ্যাঁ আলাদা ঈদগাহ মাঠ করে দিলে তাহলে একটু ভালো হবে এবং ঈদগাহ মাঠটা ওখানে লোক ধরতেছে না, আটতেছে না। এই মর্মে তখন আমি চিন্তা একটা হঠাৎ করে ঝগড়া, একটা কোন কাণ্ড নিয়ে একটা ঝগড়া সৃষ্টি হইলো। এই ঝগড়া সৃষ্টিকে নিয়ে কেন্দ্র করে ঈদগাহ মাঠটি তখন আমরা আলাদাভাবে পড়লাম। আলাদা পড়ার পরে ওই যে আলাদা পড়লাম তখন ঈদগাহ মাঠটা দুই ভাগে বিভক্ত। কত সাল ছিল তখন? 2008 সাল। তিন ভাগে বিভক্ত হয়ে গেল ঈদগাহ মাঠটি। বিভক্ত হয়ে তখন তিনটা হয়ে গেল। তিনটা হয়ে তখন আমরা আলাদা করে মুরব্বীরাও বলতেছে যে আমরা এখানেই পড়তেছি, এখানেই পড়বো, আর ওইখানে আর যাবো না। তখন আমার পরে তখন বললো যে আপনি সেনাবাহিনীর লোক, আপনি আমাদের এটা যেহেতু না তুমি রিটায়ার্ড করে আসছো, তারপর তোমার কাছে কিছু অবদান চাই, দিয়ে আমাদেরকে ঈদগাহ মাঠটা একটা তোমার তরফ থেকে ঈদগাহ মাঠটা আমাকে করে দাও। এই তখন আমি ঈদগাহ মাঠে 16.5 শতক মাটি দান করলাম। ঈদগাহ মাঠের জন্য আমার বাবার নামে 16.5 শতক মাটি ঈদগাহ মাঠটা দান করে দিলাম। এই তখন থেকে ঈদগাহ মাঠ শুরু, ওখানে ঈদগাহ মাঠ তখন আমরা আলাদা করে নামাজ পড়া শুরু করলাম। ভাই আমরা দেখেছি যে ঈদগাহ মাঠটা যখন আপনি এখানে জমি দিলেন, এই ঈদগাহ মাঠের পিছনে যে আপনি নিজে যে এত শ্রম দেন, মানে আপনার এটাকে খুব ভালো লাগতো এত শ্রম দিতে। আমাকে ভালো শুধু না, আমি রাত 10টা পর্যন্ত খাটতাম যখন ঈদের সময় হইতো। এককভাবে কোনো লোক নিয়ে আমাকে দেখি আসতো, লোক সহযোগিতা করতো, কিন্তু আমাকে খুব ভালো লাগতো। এমন অনেক ছোট বাচ্চারা আপনার সাথে কাজ করতো, হ্যাঁ অনেক ছেলেরা এখানে এসে কাজ করতো আপনার সাথে। হ্যাঁ আমি যে করতাম, আপনি আমাকে দেখে তখন নিজেরা ছেলেগুলা নিজে আসতো। আমি ওদেরকে আরো কিছু লোভ দিতাম, হয়তো আমি ওই যে চিনি, এই যে জিলাপি আছে, খুরমা আছে, এগুলা নিয়ে আসতাম। এগুলা নিয়ে আসলে ছেলেগুলা আপনার থেকে আমাকে হেল্প করতো, সাহায্য করতো। তো ঈদগাহ মাঠ আমি নিজে এককভাবে সাজাইতাম। এটা আপনাকে অনেক বেশি অনুপ্রেরণা। হ্যাঁ অনুপ্রেরণা। তারপরে সেনাবাহিনীতে যেভাবে সাজাইতো মাঠ, ঠিক সেভাবে আমি তখন ফ্ল্যাগ দিয়ে সাজানো শুরু করলাম। আমরা তো দেখেছি যে দুই পাশে ঈদগাহ রাস্তার দুই পাশে যে বাঁশ দিয়ে যে একটা ফ্ল্যাগ সাজানো টানানো, এটা অনেক সুন্দর লাগতো দেখতে। এটা আপনার উদ্যোগটা তাহলে আর্মি থেকে যেভাবে আর্মি সাজায় ঠিক এইভাবে আমি তখন ঈদগাহ মাঠ সাজানো শুরু করলাম। তখন জনগণ বলতেছে যে এরকম ঈদগাহ মাঠ তো কোথাও দেখিনি সাজাইতে। এই তো আর কি আমি এককভাবে সাজাইতাম, আমাকে সহযোগিতা করতো ছেলেপেলেরা। এইভাবে করে আমি ঈদগাহ মাঠটাকে আজ পর্যন্ত গড়ায় নিয়ে আসছি। 2008 সাল থেকে এখন 25 সাল, প্রায় 17 বছরের বেশি সময় ধরে ঈদগাহটা আমাদের এখনো মানে সবাই নামাজ এসে পড়ছে। এখন আপনার কেমন লাগছে এই যে মানুষজন নামাজ পড়ছে ছেলেপেলে? না এখন আমাকে খুব আনন্দিত মনে হচ্ছে যে আমি যে এটা গড়ে দিতে পারছি এবং গ্রামের লোক যে এখানে নামাজ পড়তেছে এবং কোথাও দূর দূরান্তে যেতে হচ্ছে না, সবাই যে ভালোভাবে আসতেছে, ভালোভাবে নামাজ পড়তেছে, এতে আমাকে খুব, আমার মনে হয় যে আমি একটা খুব স্বস্তি বোধ মনে করতেছি। অনেক ভালো লাগতেছে। শুধু তো জওগা ওই ঈদগাহটা শুধু নয়, আপনার মসজিদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার অনেক অবদান আছে। মাদ্রাসায় আমি মাদ্রাসাটাতে আমি কিনছিলাম গোরস্থানের জন্য জায়গাটা, ওটাও আমি দান করে দিছি আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটা এবং মসজিদটা যে আমাদের জওগা মসজিদটা আমি পুরোপুরি সামনের ওয়ালটা পুরাটা করে দিছি। ওটা নিয়ে আমাদের দক্ষিণপাড়া মসজিদের সম্পূর্ণ ওয়ালটা আমি, সামনের ওয়াল যত নকশা আছে, যত টাইলস আছে, সম্পূর্ণ আমি করে দিছি। আমার এক ছেলে মারা গেছে, ওই ছেলের নামে ওই ওয়ালটা করে দিছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আর আপনি যে এই যে এত অবদান রাখতেন, এই যে সেখানে জমি দিলেন, বিভিন্ন জায়গায় দান খয়রাত করছেন, এত কিছু করছেন, পরিবার থেকে কোনো বাধা আসতো না? বলতো না পরিবার থেকে বাধা আসতো না, বরং আরো বলতো যে
আল্লাহর রাস্তে দান করতেছো বাবা, এই রাস্তা আল্লাহর রাস্তায় দান করবে, যাতে কোনো খারাপ রাস্তায় যাতে তুমি টাকা পয়সা দান না দাও। এক্ষেত্রে আপনার স্ত্রী অনেক অবদান আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই আমার স্ত্রী, আমার বাবা মা সবাই বলতো আর কি। অনেক অনুপ্রেরণা দিত। হ্যাঁ, অনুপ্রেরণা, আল্লাহ রাস্তা দান করলে আমাকে কোনো কিছু। আপনি যে এবার ঈদুল আজহা নামাজ পড়লেন, এই যে ছেলেরা ঢাকা থেকে বাইরে থেকে বিভিন্ন জায়গাতে আসে, এত মানুষ, এখন তো পুরো ঈদগাহটা আমাদের ভরে যাচ্ছে, এখন দেখে কেমন লাগে এই দৃশ্যটা? যখন আপনি এটা তৈরি করেন তখন তো অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল, কষ্ট করতে হয়েছিল, এখন দেখে কেমন লাগছে? না, খুব ভালো লাগছে, আল্লাহর রহমতে খুব ভালো লাগছে। এবার আমি মনে করেন যে ঈদুল আজহা উপলক্ষে আমি 35,000 টাকা দান করছি গরিব মিসকিনদেরকে। আলহামদুলিল্লাহ, 35,000 টাকা গরিবদেরকে দিয়েছি, 500, 1000, 500, 1000 করে দান করছি আমি। আচ্ছা আচ্ছা, আল্লাহ দিলে, আল্লাহ যেন এইভাবে আমাকে দেওয়া, এটা আমি সবসময় মনে করি। বলিদারা মসজিদ হয়েছে, ওখানে জায়নামাজ দিছি। আপনার পক্ষ থেকে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, এক সময় হয়তো আপনি থাকবেন না, আপনার যারা পরবর্তী প্রজন্ম, তাদের ব্যাপারে কিছু বলার আছে যে তারা কি ধরনের মানুষ হলে পরে ভালো? আপনি না না, আমার রাস্তাটুকু আমার ছেলেও ধরে থাকবে। আমি আমার ছেলেদেরকে বলতেছি যে আমি যেভাবে দান করছি এইভাবে তোমরা ধরে থাকার চেষ্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা যেন এই কাজগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা আমি তাদের উপর রাখছি আর কি। বলছি যে আমার এটা তোমরা ধরে রাখারই করবা। এই জওগা গ্রামে তো আপনার অনেক অবদান। আপনি কি চেয়েছিলেন আসলে? আপনার স্বপ্নটা কি ছিল এই জওগাকে নিয়ে? জওগাকে নিয়ে স্বপ্নটা ছিল যে আমি যদি আগাই যেতে পারি, এভাবে করে আমি যদি আগাই যেতে পারি, বড় লোকদের সাথে একটা বড় কিছু হওয়ার কথা ছিল, আমার আশা ছিল, কিন্তু আশা সেটা পূরণ হয় নাই। যে আমি ঘোষ বলতে কোনো জিনিস, এটাকে আমি পছন্দ করি নাই। তবে আল্লাহ পাকের রহমতে আমি ওই যে 9 বার উমরা হজ করছি, একবার ফরজ হজ করছি। তা নবী সাহেব, আমার জীবনে কোনো বড় পদ পাইলে আমি কোনো ওই ঘোষ খাবো না, যা কিছু সরকার থেকে পাবো শুধু আল্লাহর রাস্তায় দান করবো, এবং আরো যা খরচ করা তা এই জনগণের জন্যই খরচ করবো। এটা আমার একটা মনে আশা ছিল, বড় পদ পাইনি। এই জগতে আরো অনেক মানুষ আছে, কিন্তু তাদের থেকে আপনি যেভাবে এই যে সৎ উদ্যোগে দান করা, আপনার এটা কিন্তু আমি পাই নাই। আমার মনের মতো আমার মনের মানুষ পাই নাই। আচ্ছা আচ্ছা, মনের মতো মানুষ পাই নাই যে সামনে আগায় যাব, সৎভাবে আগায় যাব। আরো একজন এরকম সহযোগী থাকবে? না না, সৎ লোক পাই নাই, সৎ লোক পাই নাই। আপনার আগামী দিনের মানে আপনার কি কোনো বার্তা আছে আমাদের এই যে প্রজন্ম, পরবর্তী যে প্রজন্ম, আমাদের যারা এখন যে ছেলে মেয়েরা আসতেছে, আপনি তাদেরকে কি কোনো বার্তা দিতে চান? আমি যেগুলা করছি আল্লাহ যেন আমার গুলা দেখে যেন পরবর্তী তারাও শিখে এবং সেটাকে স্মরণ করে যে এই লোকটা কি ছিল, কেন এগুলা করছে। সে তো এককভাবে করছে, তো কেন করছে, কাদের জন্য করছে, তো এগুলা দেখে যেন তারাও যেন ভবিষ্যৎ প্রজন্ম গুলো শিখতে পারে। এটাই আমি তাদের প্রতি দোয়া করি। আল্লাহ সেই জন্য আমাকে এই দোয়াটুকু তাদের সবাই যেন আমলে নিয়ে আসে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এবং আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন, অনেক সুস্থতা আপনার জন্য আমরা কামনা করছি। এবং আপনার যে অবদান, এই অবদান জগাবাসী সব সময় এটা স্মরণ রাখবে, মনে রাখবে। এটুকু আমার জন্য দোয়া করবেন। আমি যা করেছি নিঃস্বার্থে করেছি, আল্লাহ যেন গ্রামবাসী সকলের প্রতি সহায়তা রাখে, সকলে যেন আমার প্রতি দোয়া কামনা করে, এবং এলাকাবাসীর কাছে আমি দোয়া চাই। এবং আমার যদি কোনো মনে কথাবার্তায় আঘাত বা ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ মাফ করে দিবে, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা যে মানুষটির সাক্ষাৎকার নিলাম তিনি হচ্ছেন আলহাজ হবিবর আর্মি, যিনি এক সময় আর্মিতে চাকরি করতেন। আর্মি থেকে তিনি রিটায়ার নিয়েছেন, দীর্ঘ জীবন হলো। তো উনি একজন সমাজসেবক, জগা গ্রামবাসীকে নিয়ে উনি এগিয়ে যেতে চায়। এবং আজকে ওনার এই সাক্ষাৎকারটি থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম, ওনার যে অবদান এই জগাতে প্রতিটি ক্ষেত্রে ওনার অবদান, সব থেকে বড় অবদান রেখেছেন তিনি মসজিদে এবং রেখেছেন ঈদগাতে। 2008 সালে জগা দক্ষিণ পাড়ার গ্রামবাসী তারা আলাদা একটা ঈদগাহ গঠন করেছিল কোন একটা বিষয়কে কেন্দ্র করে। তো সেই বিষয়টার
পর থেকে 2008 সাল থেকে আজকে 2025 সাল, প্রায় 17 বছর হয়ে গেল এই ঈদগাহটার বয়স। এখানে বিভিন্ন ধরনের ছেলেপেলে যারা আছে, যারা দেশের বাইরে কিংবা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় চাকরি করে, তারা যখন গ্রামে ফিরে আসে ঈদ করে, রোজাতে এবং কুরবানিতে, এই যে একসাথে মিলন মেলায় তারা ঈদ করতে পারছে, নামাজ পড়তে পারছে। তো এই যে ঈদগাতে তারা নামাজ পড়তে পারছে এবং এই ঈদগাহটা গঠনে যে মানুষটির অবদান সব থেকে বেশি, তিনি হচ্ছেন আমাদের প্রিয় আলহাজ হবিবর আর্মি ভাই। আজকে মানুষটি অসুস্থ জীবনযাপন করছে, আমরা ওনার নেক হায়াত এবং দীর্ঘায়ু জীবন কামনা করছি। এবং ওনার এই আজকের সাক্ষাৎকারটি থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে উনি যে অবদান রাখার চেষ্টা করেছে এবং আল্লাহর ওয়াস্তে উনি বিভিন্ন দান খয়রাত করেছেন, ওনার নিঃস্বার্থভাবে দান, আল্লাহ ওনার এই দানকে কবুল করুক এবং ওনার থেকে আমরাও যেন শিক্ষা গ্রহণ করতে পারি, আমরাও যেন আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে এই বার্তা দিতে পারি যে কোনো ধরনের স্বার্থ ছাড়াই নিঃস্বার্থভাবে আমরা যেন ধর্মীয় উৎসবগুলোকে, ধর্মীয় জায়গাগুলোকে সুন্দর করতে পারি, সুন্দরভাবে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের দুনিয়া এবং পারলৌকিক জীবনকে সুন্দর গঠনের জন্য আমরা যেন এই ধরনের কাজ করতে পারি, এটি আমাদের কাছে আল্লাহর কাছে আমাদের সব থেকে বড় একটা চাওয়া। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।